মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম বৈশিষ্ট্য। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আহরাব আয়াত 2-1। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। সূরা আল আহজাব 3:3-2-2। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবারা আকাশের তারকার মতো। তাদের যে কারো জীবন তোমরা অনুকরণ করবে সঠিক পথ প্রাপ্ত হবে। সাহাবী কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আপনার চেয়ে সুন্দর আমার দুচোখ কাউকে কখনো দেখেনি। আপনার চেয়ে সুন্দর সন্তান কোনো নারী কখনো জন্ম দেয়নি। আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল দোষত্রুটি মুক্ত করে। হে আল্লাহ, যেমন আপনি চেয়েছেন ঠিক তেমন করেই তাকে সৃষ্টি করেছেন। কবির এই কবিতাই বলে দিচ্ছে কেমন ছিলেন তিনি, কেমন ছিল তার অনুপম চরিত্রের সৌন্দর্য। অনুভব করে বুঝার বিষয়, বোঝানোর বিষয় নয়। এজন্য তার উন্নত আদর্শের স্বীকৃতি দিয়েছেন মহান আল্লাহ তাআলা। পবিত্র আল কোরআনে বলা হয়েছে, এবং নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কলম আয়াত 4। হাদিস ও সিরাত গ্রন্থগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের যে আলোচনা রয়েছে তা সব এই সংক্ষিপ্ত আয়াতেরই ব্যাখ্যা। আখলাক সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা ও তার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হবে। তার আগে সংক্ষেপে পবিত্র কোরআন হাদিসের আলোকে আখলাকের গুরুত্ব তুলে ধরছি। যার চরিত্র সবচেয়ে ভালো সে সর্বোত্তম মুমিন। মুমিনের মান মর্যাদা বৃদ্ধির জন্য আখলাক সংশোধন জরুরি। আখলাকের সংশোধন ছাড়া শুধু বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার দ্বারা কখনো পূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। অথচ বর্তমানে বাহ্যিক লেবাস, পোশাক আর ইবাদত বন্দেগীকেই মনে করা হয় দিনদারি। আখলাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়ে বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের অনেক উদ্দেশ্য ছিল। সেগুলোর অন্যতম একটি উদ্দেশ্য ছিল মানবজাতির স্বভাব চরিত্র ঠিক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বিশেষভাবে এজন্য প্রেরণ করা হয়েছে যে আমি যেন শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষের আচার ব্যবহারের পূর্ণতা দান করি। আখলাকের সৌন্দর্যের ফল মানুষ দুনিয়াতে ভোগ করে। এর দ্বারা সামাজিকভাবে মানমর্যাদা বৃদ্ধি পায়। তবে এখানেই শেষ নয়, বরং আখেরাতেও রয়েছে এর বিশেষ মর্যাদা। কিয়ামতের দিন মিয়ানের পাল্লায় যা রাখা হবে সেগুলোর মাঝে সবচেয়ে ভারী বস্তু হবে আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমলের পাল্লায় সবচেয়ে ভারী যে বস্তুটি হবে তা হল তার ভালো চরিত্র। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন প্রিয় সাহাবী ছিলেন। দুনিয়া থেকে বিদায় নেয়ার কিছুদিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম ছিল কোনো বাহিনী বা কাউকে কোথাও দায়িত্ব দিয়ে পাঠানোর আগে নসিহত করা ও নির্দেশনা দেয়া। তো তিনি হযরত মুয়াজ ইবনে জাবালকে বিদায়ের সময় নসিহত করেছিলেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে। মুয়াত্তা ইমাম মালিক এর দ্বারাও ইসলামের স্বভাব চরিত্রের গুরুত্ব কতটুকু তা ফুটে ওঠে। কিন্তু মুসলিম উম্মাহ যাদের চরিত্র ফুলের মতো হওয়ার কথা, তাদের আচার ব্যবহার দেখে আজ অমুসলিমরাও লজ্জা পায়। অধীনস্থদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার। মক্কায় 13 বছর অকথ্য নির্যাতন সহ্য করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। ওই সময় একজন মহিলা সাহাবিয়া ছিলেন, তার নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। তার 8 বছরের একটি ছেলে সন্তান ছিল। ছেলেটির নাম ছিল আনাস। পরবর্তীতে ওই ছেলেটি একজন বড় সাহাবী হিসেবে খ্যাতি লাভ করেন। ওই মহিলা তার 8 বছরের বাচ্চাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতের জন্য দিয়ে দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু পর্যন্ত প্রায় 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি নিজ অভিজ্ঞতার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, চরিত্র ও সৌন্দর্যের এক হাদিসে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাজ করে দিয়েছি, কিন্তু তিনি কোনো দিন আমার কোনো কর্মে বিরক্ত হয়ে উফ শব্দটি বলেননি। তিনি কোনো কাজে বিরক্ত হয়ে ধমক দিয়ে বলেছেন, এটা তুমি কি করলে? এমনও কখনো হয়নি। কোনো কাজ করতে বলেছেন আর আমি করিনি,
তাহলেও তিনি ধমক দিয়ে বলেনি তুমি এ কাজ কেন করলে না? কোনো বর্ণনায় পাওয়া যায় যে ব্যতিক্রম কিছু করলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এগুলো বাদ দাও তো, যা হবার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের জন্য বদদোয়া করতেন না। কাফেররা মুসলমানদের শত্রুতায় কেমন কোমর বেঁধে নেমেছিল সকলেরই জানা। ওই সময় ঈমান আনার অর্থ ছিল আত্মীয়তার সকল সম্পর্ক ছিন্ন করে ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দেওয়া। ঈমান আনার কারণে মুসলমানদের উপর চলত অকথ্য নির্যাতন। এমনকি এক পর্যায়ে মুসলমানদের দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। ওই কঠিন সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য বদদোয়া করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সাহাবাদের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে লানত ও বদদোয়ার জন্য প্রেরণ করেননি, বরং আমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে ইমাম মুসলিম সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। তিনি ব্যক্তিগত কোনো কারণে কাউকে প্রহার করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে মেরেছেন এমন ঘটনা হয়নি। নিজের কোনো স্ত্রীর বেলায়ও এমনটি হয়নি এবং কোনো সেবক কর্মচারী ক্ষেত্রেও না। তবে তিনি জিহাদের ময়দানে আল্লাহ তাআলার জন্য হত্যা করেছেন। কেউ তাকে কষ্ট দিলে তিনি তার থেকে প্রতিশোধ নিতেন না। তবে কোনো ব্যক্তি শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন করলে দোষী হিসেবে তাকে শাস্তি দিতেন। উল্লিখিত হাদিসে দুটি বিষয়ে আলোচনা করা হয়েছে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে বা রাগে স্ত্রী, সেবক বা কাজের লোকের ওপর জীবনে কখনো হাত উঠাননি, তবে জিহাদের ময়দানে আল্লাহর জন্য হত্যা করেছেন। 2, কারো থেকে তিনি প্রতিশোধ নিতেন না, বরং নিজের ব্যাপারে লোকদের ক্ষমা করে দিতেন। তবে কোনো ব্যক্তি শরীয়তের হুকুম লঙ্ঘন করলে তাকে শাস্তি দিতেন। সেখানেও এ কাজ করতেন মনের খায়েশ মিটানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তিনি নিজের কাজ নিজে করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি নিজেই নিজের কাপড়, টুপি ও জুতা ইত্যাদি সেলাই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের ব্যতিক্রম কোনো কিছু ছিলেন না, মানব সন্তানেরই একজন ছিলেন। এজন্য সাধারণ থেকে সাধারণ কাজ তিনি নিজ হাতে করতেন। ছাগলের দুধ নিজে দহন করতেন, ব্যক্তিগত কাজকর্ম নিজ হাতে করতেন। আজ অন্যদের কথা কি বলবো? দিনদার শ্রেণী যারা নিজেদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী দাবি করেন, তারাও সামান্য কাজ অন্যকে দিয়ে করাতে পছন্দ করেন। উল্লিখিত হাদিসে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা। হযরত আসওয়াদ বলেন, আমি হযরত আয়েশা কে জিজ্ঞেস করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে কি করতেন? তিনি বলেন, পরিবারের লোকদেরকে ঘরের কাজে সহযোগিতা করতে থাকতেন। তারপর যখন নামাজের সময় চলে আসত তখন তিনি সবকিছু ছেড়ে নামাজে চলে যেতেন। সহিহ বুখারী। হযরত মনজুর নুমানী এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, এর দ্বারা প্রমাণ হয় ঘরের কাজে মহিলাদের সাহায্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রুটিন মাফিক কাজের অংশ ছিল। এটা তার সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ঘরের কাজে অংশগ্রহণের ফায়দা হল সওয়াব লাভ হয় এবং অহংকারের মতো আধ্যাত্মিক গুরুতর রোগের চিকিৎসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যমূলক ব্যবহারে অনন্য দৃষ্টান্ত। হযরত আনাস এর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কারো সঙ্গে তিনি মুসাহাফা করলে নিজের হাত ওই ব্যক্তির হাত থেকে বের করে নিতেন না যতক্ষণ না ওই ব্যক্তি নিজের হাত বের করে নিয়েছেন। এমনিভাবে তিনি ওই ব্যক্তি থেকে চেহারা অন্যদিকে ফিরাতেন না যতক্ষণ না ওই ব্যক্তি চেহারা অন্যদিকে ঘুরিয়েছেন। কখনো তাকে এমন অবস্থায় দেখা যায়নি যে বৈঠকে বসা ব্যক্তিদের দিকে পা বাড়িয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা সাক্ষাৎ করতে আসতেন সাধারণত তারা তার সাহাবী হতেন। তাদের সম্মানের প্রতি তিনি এমন খেয়াল করতেন। আফসোস, আজ উম্মতের মাঝে যারা একটু সম্মানের পাত্র হয়ে যায় তারা অন্যদের দিকে তাকানোরও সুযোগ পায় না। আল্লাহ তাআলা আমাদের তার আদর্শ মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। মহানবী এর শারীরিক বৈশিষ্ট্য। চেহারা মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা ছিল খুবই লাবণ্যময় ও নুরানি, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে।
দুধে আলতা মিশ্রণ করলে যে রং হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ের রং তেমনি ছিল। আকার খুব লম্বাও নন, খুব বেটেও নন, মধ্যম আকৃতির। তার আগে ও পরে কখনো তার মতো সুপুরুষ দুনিয়ায় জন্মগ্রহণ করেননি। চুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল ছিল কানের লতি পর্যন্ত কিছুটা কোকড়ানো, ঢেউ খেলানো বাবরি কখনো ঘাড় পর্যন্ত, আবার কানের লতি পর্যন্ত থাকত। শেষ বয়সে চুল লালাপ হয়েছিল। মাথা, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা অপেক্ষাকৃত বড় ছিল। চক্ষু, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চক্ষু যুগলের মণি খুব কালো ছিল। চোখের পাতা ছিল খুব বড় এবং সর্বদা সুরমা লাগানোর মতো দেখাত। নাসিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাক ছিল অতীব সুন্দর ও উঁচু। দাঁত, অতীব সুন্দর রোজশুভ্র দাঁত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, যা পরস্পর একেবারে মিলিত ছিল না, বরং সামান্য ফাঁকা ফাঁকা ছিল। হাসির সময় তার দাঁত মুক্তার মতো চমকাত। ঘাড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘাড় ছিল দীর্ঘ, মনোরম মাংস, কাঁধের হাড় আকারে বড় ছিল। মোহর, দুই কাঁধের মধ্যস্থলে কবুতরের ডিম সদৃশ একটু উঁচু মাংসখণ্ড ছিল। এটাই মোহরে নবুয়াত। এতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহরের উপর তিলক ও পশম ছিল এবং রং ছিল ঈষৎ লাল। দাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ি ছিল লম্বা, ঘন, যা প্রায় বক্ষ পর্যন্ত প্রসারিত ছিল। হাত ও আঙুলগুলো লম্বা ছিল, হাতের কবজি থেকে কনুই পর্যন্ত পশম ছিল। হাতের তালু ছিল ভরাট ও প্রশস্ত। বক্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ ছিল কিছুটা উঁচু ও বীর বাহাদুরের মতো প্রশস্ত। বক্ষস্থল থেকে নাভি পর্যন্ত চুলের সরু একটা রেখা ছিল। পেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেট মোটা কিংবা ভুঁড়ি ছিল না, সুন্দর সমান ছিল। পদদ্বয়, সুগঠিত উরু ও পদদ্বয়। দুই পায়ের গোড়ালি পাতলা ছিল। পায়ের তালুর মধ্যভাগে কিছুটা খালি ছিল। চলার সময় সামান্য ঝুঁকে মাটির দিকে দৃষ্টিপাত করে হাঁটতেন। চামড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরের চামড়া রেশম থেকেও অধিক মসৃণ ও নরম ছিল। ঘাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে ঘাম হলে ঘামের বিন্দুগুলো মতির মতো চমকাত। তার ঘাম ছিল অত্যন্ত সুগন্ধযুক্ত। শরীর, তিনি অত্যন্ত স্থূল ছিলেন না, অত্যন্ত ক্ষীণকায়ও ছিলেন না। তার গম্ভীর চেহারা দেখলে যে কোনো মানুষের হৃদয় প্রভাবিত হতো। মহাপুরুষের যাবতীয় লক্ষণই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহে বর্তমান ছিল।